অনুশ্রীর বাবার পরিচয় জেনে গিয়ে দেবলীনার সাথে বিয়ে ভাঙল দেবীমা। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাতের বেলায় চাদর মুড়ি দিয়ে অনুশ্রী চলে এসেছিল গাঙ্গুলি বাড়িতে। এরপর সিকিউরিটিরা দেখে হন্তদন্ত হয়ে ছুটতে শুরু করে দেয় আর সবাই রীতিমতো চোর চোর বলে এগিয়ে আসে। তখনই অনুশ্রী একটা জায়গায় লুকিয়ে পড়ে। কুসুমও এদিক ওদিক খুঁজতে থাকে। তখন অনুশ্রীকে দেখতে পায়নি। চাদর মোড়া দিয়ে কেউ একজন রয়েছে আর এটা দেখে কুসুম আবারও চিৎকার করে ওঠে, বলে চোর চোর। তখনই অনুশ্রী বলে, আরে কুসুম ম্যাডাম, আমি চোর নই, আমি অনুশ্রী। তখনই কুসুম বলে, তুমি এখানে কি করছো? এরপর আয়ুষ্মান চলে এসেছে, কিন্তু অনুশ্রী তার আগেই লুকিয়ে পড়ে। আয়ুষ্মান বলে, কি ব্যাপার কুসুম, তুমি চোর চোর বলে চিৎকার করছিলে, কোথায় চোর? কুসুম বলে, আসলে রাতের বেলা তো আমি আমার নিজের ছায়াটাকে দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম, তার জন্যই চিৎকার করছিলাম। আয়ুষ বলে, ও ঠিক আছে, তুমি এখানে থেকো না, বলা তো যায় না কে ঢুকেছে, ঘরে যাও তুমি। কুসুম বলে, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। এরপর অনুশ্রী বলে, কুসুম ম্যাডাম বিশ্বাস করুন, আমি দেবলীনা ম্যাডামের আসল রূপটা জেনে গেছি। উনি কখনোই ঈশান স্যারকে ভালোবাসতে পারেনি। সব সময় ঈশান স্যারকে কথা শুনিয়েছে, অপমান করেছে, ঈশান স্যারের সাথে অন্যায় করেছে। ঠিক তখনই কুসুম বলে, কিন্তু অনুশ্রী, দেবীমার মুখের ওপরে এখানে কেউ কথা বলে না, তাই দেবীমার মুখের ওপরে কারোর কথা বলার সাহসও নেই। এই জন্যই তো দেবীমা তোমাকে দেখো বার করে দিলেও আমরা কেউ কিচ্ছু বলতে পারিনি। অনুশ্রী বলে, কিন্তু দেবলীনা ম্যাডাম এই যে এত বড় বড় ষড়যন্ত্র করছে, এগুলো কি কখনোই সামনে আসবে না? কুসুম বলে, আসবে, সময় লাগবে, কিন্তু তুমি এখানে এসেছো কেন? এরপরে অনুশ্রী বলে, আমি ঈশান স্যারের সাথে একটা বারের জন্য দেখা করতে চাই, খুব দরকার, একবার দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন? কুসুম তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কীরকমভাবে ব্যবস্থা করা যায়। অন্যদিকে দেখা যায় ঈশান খাটের ওপরে বসে বসে কষ্ট পেতে থাকে আর বলে, কেন অনুশ্রী, কেন তুমি আমার কাছে আসলে না? যে তোমাকে অনেক ভালোবাসি। আর ওই দেবলীনা বড়সড় একটা চক্রান্ত করেছে, আর সেটা আমি বুঝতে পারছি। দেবলীনাকে আমি কোনোভাবেই ছাড়বো না, কে আমি উচিত শিক্ষা দেবই। আর মা তো আমাকে একটা বারের জন্য জিজ্ঞেস করলো না কেন আমি এই সিচুয়েশনে এই কাজটা করেছিলাম। আমাকে মায়ের সাথে কথা বলতেই হবে। এরপর অনুশ্রী আর কুসুম যখন ঘরে আসে, তখনই অনুশ্রীকে দেখে আর কুসুমকে দেখে ভাবে ঈশান যে পুরোটাই একটা কল্পনা। অনুশ্রী হয়তো এমনি এমনি এসেছে কল্পনার মাধ্যমে। তার জন্য ঈশান বলে, আমি জানি অনুশ্রী, তুমি এসেছো আমার কল্পনাতে, তোমাকে যে আমি কত ভালোবাসি যে তোমাকে বোঝাতে পারছি না। তখন অনুশ্রী বলে, আরে ঈশান স্যার, আমি তো এখানে সামনেই দাঁড়িয়ে আছি, কোনো স্বপ্ন নয় এটা। তখন কুসুমও সেই একই কথাই বলে। তখন ঈশান বলে, তোমরা এসেছো, বিশ্বাস করো অনুশ্রী, আমি সত্যি কথা বলছি, আমি ড্রিঙ্ক করি না, আমি ছেড়েই দিয়েছিলাম। ওই দেবলীনার এক্স বয়ফ্রেন্ড রশন, ও আমাকে ডেকে পাঠিয়েছিল আর বলেছিল দেবলীনার সাথে রশনের যে ক্লোজ ছবিগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো আমাকে দেবে, আর আমি সেগুলো দেখিয়েই মায়ের কাছে সবটা প্রমাণ করব, আর তারপরেই দেবলীনার সাথে বিয়ে ভাঙব। কিন্তু তার আগে দেবলীনা কেসটা অন্যভাবে ঘুরিয়ে দিল। তার মধ্যেই অনুশ্রী বলে, কিন্তু এখন কি করবেন আপনি, বুঝতে পারছেন কি সেটা? ঈশান বলে, জানি না আমি কি করব, তবে আমি ওই দেবলীনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার দেবলীনাকে একদমই পছন্দ নয়। কুসুম বলে, কিন্তু আমি যতদূর জানি যে দেবীমার মুখের ওপরে তো আপনি কথা বলতে পারবেন না ছোট স্যার, তাহলে কি হবে? এরপর ঈশান বলে, দেখাই যাক না কি হবে। তার মধ্যে কুসুম আর এদিকে আয়ুষ দুজনেই চলে এসেছিল। তো আয়ুষ তখন বলে, ঈশান কি হচ্ছেটা কি, হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছিস? আর কুসুম, তুমি এখানে ওদেরকে সাপোর্ট করছো? কুসুম তখন বলে, আয়ুষ স্যার আমার কথাটা একবার শুনুন। কিন্তু আয়ুষ কারোর কথা শুনতে চায় না আর বলে, অনুশ্রী তুমি দয়া করে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অনুশ্রী তখন বলে, আমি চলেই যাচ্ছি। কিন্তু ঈশান বলে, না, ও কোথাও যাবে না, ও আমার সাথে থাকবে, ও আমার কাছে থাকবে, আমি ওকে ভালোবাসি। ভাইদা তুই তো জানিস যে আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তুই আমাকে সেটাই দিয়েছিস। আমি দেবলীনাকে বিয়ে করতে পারবো না, আমি শুধুমাত্র অনুশ্রীকেই ভালোবাসি। যেদিন আমি ওকে দেখেছিলাম সেদিন থেকে ওর প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছিল, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে পারিস, কিন্তু আজ আমি ওকে ছেড়ে দিতে পারবো না। তখনই আয়ুষ বলে, ঈশান তোর কি মাথা পাগল হয়ে গেছে? মা সবাইকে কথা দিয়েছে আর সবাই জেনেও গেছে যে তোর সাথে দেবলীনার বিয়ে হচ্ছে, আর তুই এখন বলছিস যে তুই বিয়ে করতে পারবি না? সেটা হয় না। তোকে আমি দুটো অপশান দিচ্ছি, হয় তুই দেবলীনাকে বিয়ে কর,
না হলে তুই অনুশ্রীকে বিয়ে করতে হলে তোকে এই বাড়ি ছাড়তে হবে, তোকে তোর সম্পর্কগুলোকে ভুলে যেতে হবে। এরপর তুই বল কোনটা মেনে নিবি। তখনই ঈশান বলে আমি অনুশ্রীকেই ভালোবাসি, অনুশ্রীকেই বিয়ে করব, তাতে যদি আমাকে এই বাড়ি ছাড়তে হয় তো আমি ছাড়বো। এটা শোনার পর আয়ুষ জাস্ট অবাক হয়ে যায় যে ঈশান নাকি মাকে ছেড়ে দাদাকে ছেড়ে থাকতে পারতো না, সেই ঈশান নাকি এখন অন্য একটা মেয়ের জন্য বাড়ি ঘর সব কিছু ছাড়তে রাজি। তারপরেই ঈশান বলে অনুশ্রী তুমি কোথায় যাচ্ছ, অনুশ্রী তুমি যেও না। এরপর অনুশ্রী বাগানে চলে যায় আর বলে ঈশান স্যার আমি আপনাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি আপনাকে অন্য কারোর কাছ থেকে আলাদা করে দিতে পারবো না, তাতে সারাটা জীবন যে আমি কষ্ট পাবো। সারাক্ষণ ভাববো আমি আপনাকে সবার থেকে আলাদা করে দিয়েছি। ঈশান তখন বলেন না না অনুশ্রী আমি কি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি প্লিজ যেও না। দেবলীনাকে বিয়ে করলে আমি সারাটা জীবন অনেক কষ্ট পাবো, তুমি কি চাও আমি সারাটা জীবন অনেক কষ্ট পাই? তখন অনুশ্রী বলে আমি চাই আপনি ভালো থাকুন, পরিবারের থেকে দূরে গিয়ে কখনো ভালো থাকা যায় না, তাই আমি আপনাকে কখনোই পরিবারের থেকে আলাদা করতে পারবো না। এই বলেই অনুশ্রী চলে যায়। আর তখনই আয়ুষ এসে দেখে যে ঈশান খুবই কান্নাকাটি করে। এরপর ঈশান বলে কি ভাইদা তুই খুশি হয়েছিস তো? খুশি হয়েছিস না বল, অনুশ্রী আমাকে ছেড়ে চলে গেছে, তোর তো খুশি হবারই দিন, বল ভাইদা খুশি হয়েছিস তো? আর এইসব শোনার পরে তখনই আয়ুষ বলে আমি চাই তুই ভালো থাক। এরপর কুসুম বলে যে এরকমভাবে চলতে থাকলে খুব খারাপই হবে, ঈশান স্যারকে ভেতরে নিয়ে যান। এরপর দেবলীনা কথা বলতে থাকে সবার সাথে, বিশেষ করে ঈশানের সাথে, আর বলে আন্টি তুমি চিন্তা করো না, আমি ঈশানের সাথে কথা বলছি। ঈশান তুমি কিন্তু কালকে যেটা করেছো আর কখনো সেটা করো না, ঠিক আছে? অলরেডি কিন্তু আমাদের মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেছে, তাই বলছি দয়া করে আর এই অন্যায়টা করো না। ঈশান তখন বলে অন্যায়? অন্যায় যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছো তুমি, আর তুমি এই সমস্ত কথা বলে কি ভেবেছো পার পেয়ে যাবে? কখনোই সেটা হবে না। এরপর বাড়ির এক কাজের মেয়ে কুসুমের সাথে কথা বলতে থাকে আর বলে ঈশান স্যারকে একেবারে নিজের আয়ত্তের মধ্যে রাখতে চায় দেবলীনা ম্যাডাম, খুব খারাপ ব্যবহার করে ঈশান স্যারের সাথে, আমি তো এটা দেখেছি। এরপরে সেই দেবলীনা এসে বলে বাড়ির একটা সামান্য কাজের মেয়ে হয়ে তুমি আমার সম্পর্কে কথা বলছো, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এরপর যথারীতি সেই কাজের মেয়েটা ভয় পেয়ে যায়, তাই আর সে কোনো মুখ খুলতে পারে না। এরপরে দেবলীনা ঠিক করে কষিয়ে তাকে এক থাপ্পড় মারবে, আর যখনই তাকে এক থাপ্পড় মারতে যায় তখনই কুসুম হাতটা ধরে নেয়। দেবলীনা বলে তোমার এত বড় সাহস, তুমি আমার হাতটা ধরে নিয়েছো? তুমিও কিন্তু হিসাব মতন বাড়ির এক কাজের মেয়ে। এরপরে কুসুম বলে তাহলে এই কাজের মেয়ের গায়ের শক্তিটা এবার একটু দেখিয়ে দিই। দেখুন দেবলীনা ম্যাডাম, যার তার গায়ে এইভাবে হাত দিতে পারেন না আপনি, আপনি কে যে ওকে মারতে চাইছেন? দেবীমা যদি জানতে পারে না তাহলে আবার কিন্তু আপনাকে উচিত শিক্ষা দেবে। আর এটা শোনার পর দেবলীনা আরও বেশি রেগে যায় কুসুমের প্রতি, আর ভাবে এই আন্টির জন্যই আজকে কুসুমের এত বড় বড় লেকচার হয়েছে। কিন্তু অন্যদিকে অনুশ্রীর বাবাই যে ইন্দ্রাণী গাঙ্গুলির চেনা পরিচিত গ্রামের সেই দাদা, যাকে কথা দিয়েছিল যে অনুশ্রী বড় হলে এক ছেলের সাথে তার বিয়ে দেবে, কিন্তু সেই অনুশ্রী যে কে সেই পরিচয়টা কিন্তু খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে, আর দেবলীনার সাথেও ঈশানের বিয়ে ভাঙতে চলেছে।